একটা মাইন্ডসেটকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাইন্ডসেট। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা এখন নাম কেউ নিতে চায় না। এটার উপর 1300 বছরের আইম্মায়ে কেরাম ঐক্যমত হয়েছে। এটা আজকের কালকের না। আপনারা কি মনে করতেছেন এটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে? ও না, কি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান? ইমাম আশআরী কি বাঙালি? ইমাম আশআরীর দেশ তো ইরাক বাগদাদে। ইমাম আবু মনসুর আল মাতুরিদি তাশকন্দে, উজবেকিস্তানের ওখানে। বুঝতে পেরেছেন? এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম পুরো পৃথিবীব্যাপী। আহলুস সুন্নাহ ওয়াল জামাত 1300 বছরে উম্মতের মেইন স্ট্রিমের আকাইদি পরিচয়। এদের মাইন্ডসেট কি? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসিয়া এদের মাইন্ডসেট কি? এদের মাইন্ডসেট হচ্ছে আল্লাহর তাওহীদ, আমার নবীর আনুগত্য, আমার নবীর মহব্বত, আলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, মাযহাবের অনুসরণ। বুঝতে পেরেছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাইন্ডসেটের মূল জায়গা হচ্ছে আদব। কি জিনিস? আদব। কার আদব? আল্লাহর আদব, রাসূলের আদব, আউলিয়াদের আদব, আলে বাইতের আদব, সাহাবায়ে কেরামের আদব, মা বাবার আদব, শিক্ষকের আদব, বড়দের আদব। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আদব থেকে বাইরে যায় না। এটা এখন এই চার মাইন্ডসেট আজকের দিন পর্যন্ত আপনি যেই ফেরকাই বলেন কোন না কোন মাইন্ডসেটের মধ্যে পড়বেন। হয় আপনি এখানে, নয় আপনি উগ্রতায়, নয় আপনি ইন্টেলেকচুয়াল, নয় আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুন্নিয়ত হলে আপনি কখনো রবিউল আউয়াল এই সেইগুলোর মধ্যে। আরেকটা বড় মাইন্ডসেট হচ্ছে বর্তমানে, যেটা আমি যে বিষয়কে সামনে রেখে কোরআনের আয়াত করেছি, বেদাত। বেদাত নিয়ে আমাদের এখানে গত 100 বছরে যেই পরিমাণ টাকা খরচ হয়েছে, বেদাত হয়ে গেছে একটা, এটারে বলে প্রোডাক্ট। কি বলে? প্রোডাক্ট। এটাকে বাজারজাত করতে হবে। তো বাজারজাত করার জন্য বেদাতের দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে সংকুচিত উগ্র ব্যাখ্যা। এটা কারা দেয়? কারা দেয় আপনারা ভালো করে জানেন। এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে কিছু হুজুরকে কোথায় নিয়ে যাওয়া হয়? মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়। আপনি যদি চান পড়তে যাইতে, আপনি পড়তে পারবেন না। কেন? কারণ এখানে যার কাছ থেকে সিগনেচার লাগে উনি আপনাকে সিগনেচার দেবে না। উনি ওনার মাইন্ডসেটের লোকে। আপনি যদি আজহারে যেতে চান, আপনি যদি বলেন কালকে আজহারে যাবেন, আজহার আপনার চেহারা, আজহার আপনাকে কখনো বলবেন না সাইফুল আজম আজহারি সাহেবের সিগনেচার লাগবে না। আজহার বলবে সার্টিফিকেট দাও, যদি আজহার খুশি থাকে সার্টিফিকেটে আসো, ভর্তি হও। তুমি কে সেটা ক্লাসের মধ্যে দেখা যাবে। কিন্তু এখানে যেতে হলে আপনি পারবেন না, সিগনেচার লাগে। এখন সিগনেচার আমার জন্য কি কেউ দেবে? দেবে না। এনারা কি করেন? নির্দিষ্ট কিছু মানুষকে ওখানে নিয়ে যান। এটা শুরু হয়েছে গত 100 বছরে এই অরাজকতা। এদেরকে এই প্রোডাক্ট গুলা সম্পর্কে শিখান। কি প্রোডাক্ট? শিরক এবং বেদাত। শিরক এবং আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের ব্যাংকিং বিষয়ে দেখি বলেন আপনার গবেষণা কোনটা? আপনি আমাদেরকে ব্যাংকিং এর এই দুরবস্থা, আমাদের লোকজন পাগল হয়ে যাচ্ছে যে আমরা ব্যাংকের সুদ গ্রহণ করব কিনা। আমরা এফডি কি বলে না, কতগুলা এফডিএ এবং সো মেনি আদার টাইপস অফ ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, এগুলো আমাদের জন্য জায়েজ আছে কিনা। আপনি এগুলার কোনো গবেষণা নাই। আমাদের এখানে প্রোডাক্ট দুইটা, শিরক এবং বেদাত। আপনি ওখান থেকে পড়ে আসেন। আসার পরে ধারাবাহিকভাবে আপনি ওই আইডিওলজিকে ইসলামিক আইডিওলজি বলে দুইটা প্রোডাক্টকে সামনে রেখে সামনের দিকে যাচ্ছেন। কি? গত 1200 বছরে মেইন স্ট্রিম মুসলমানের যতটা অনুষ্ঠান আছে, প্রত্যেক অনুষ্ঠানের উপর আপনি বেদাত এবং শিরকের ফতোয়া লাগিয়েছেন। ঈদে মিলাদুন নবী শিরক বেদাত, অমুক শিরক বেদাত, শবে বরাত শিরক বেদাত, এই রমজান শরীফের তারাবি এটা তো বেদাত। বেদাত 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 কি? কুল্লু বেদাত কুল্লু বেদাত। সব বেদাত নষ্টের মূল। পুরা বাংলাদেশ ব্যাপী স্বাভাবিকভাবে যখন একটা সাধারণ লোকজন শুনে আল্লাহ রাসূলের হাদিস, সে তো আর চেক এন্ড ব্যালেন্স করে দেখতেছে না যে আল্লাহ নবী কি বলতে চেয়েছেন। আসেন, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা কথাটা কোরআন থেকে শুরু করি। আমাদের এখানে যদি আপনি কোনো জিনিস বুঝতে চান, আপনি কিভাবে বুঝবেন? প্রথমে কোরআন, এরপরে সুন্নতে রাসূল, হাদিস, এরপরে উলামায়ে কেরামের অভিমত। এই তিনটা জিনিস দিয়ে আপনি কোন কনসেপ্টকে জানতে পারবেন।
যদি উলামায়ে কেরামের অভিমত বাদ দেন তাহলে তো আপনি হাদিসকে বুঝতে পারবেন না। সেই কারণে বুঝতে হলে যারা বুঝেছে তাদের শরণাপন্ন হতে হয়। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ব্রেইনের খুলিটাকে খালি করা। আপনি এখানে যদি খুলিকে ভর্তি করে আসেন, আমি যদি কিয়ামত পর্যন্ত পানি ঢালি, আমি আপনার খুলির ভিতরে পানি ঢালতে পারবো? আপনি তো পুরাই নিয়ে এসেছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি ব্রেইনের খুলিটাকে কিছুক্ষণের জন্য খালি করেন। আমি যেগুলা বলছি সেগুলা নিয়ে বাসায় যাবেন। রাতে ঘুমানোর সময় চিন্তা করবেন, আল্লাহর দরবারে হেদায়েতের প্রার্থনা করবেন। আমরা কোরআনের আয়াত দিয়ে শুরু করি। পবিত্র কোরআনের সূরা হাদীদ। তার আগে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে বেদাত জিনিসটা কি। বেদাত আমাদের এখানে শব্দটা হয়ে গেছে একেবারে মানে অসম্ভব ময়লা নর্দমা এবং খারাপ একটা শব্দ, এটা মুখে আনা যাবে না, সেরকম না, কিন্তু শব্দটা সেরকম না। বেদাত বাদা মানে এমন একটা জিনিস যেটা আগে ছিল না, পরে হয়েছে। ক্রিয়েশন, ইনোভেশন, ইনভেনশন, আবিষ্কার। আগে ছিল না, পরে হয়েছে। সেই কারণে আমার আল্লাহকে আমরা কি বলি? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদি, আল্লাহকে কি বেদাতকারী বলবেন? বাদি কেন বলা হয়েছে? তো আমার আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করে যা আগে ছিল না, আমার আল্লাহ কোন মেসাল, কোন এক্সাম্পল, কোন ডিজাইন বাদে আমার আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। কাকে? আসমান এবং জমিনকে। সেই কারণে আল্লাহ বাদী। বেদাত শব্দটি মৌলিকভাবে কোনো খারাপ জিনিস না, কিন্তু আমরা এটাকে শব্দটাকে আমরা কালার করে ফেলেছি মানুষের সামনে। আসেন, আমরা কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি। এই আয়াত সূরা হাদীদে 27 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা। আমরা তাদের পরে আরো অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, বিঈসা ইবনে মারইয়াম, ধারাবাহিকতায়, নবীদের ধারাবাহিকতায় তাদের পরে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। ওয়া আতাইনাহুল ইনজিল, আমরা ঈসা নবীকে ইনজিল দান করেছি। ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা তাবাউহু রাফাতাও ওয়া রাহমা। ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা তাবাউহু, যারা ঈসা নবীকে অনুসরণ করেছে, আমরা তাদের অন্তরে মোহাব্বত দান করেছি, রহমত দান করেছি। একজন আরেকজনের প্রতি খাস একটা মায়া মোহাব্বত রাখেন, যেভাবে আপনারা রাখেন। ওয়া রাহবানিয়াতান, রাহবানিয়াতান মানে দেশ বাড়ি ছেড়ে দিয়ে, বুঝতে পেরেছেন? মানুষের সমাজ থেকে একেবারে আলাদা হয়ে। এটার একটা বাংলা শব্দ আছে। বাংলা শব্দের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যেটাকে আমরা রাহবানিয়ত বলি। রাহবানিয়ত মানে ঘর বাড়ি, স্ত্রী পুত্র পরিবার পরিজন ছেড়ে একেবারে পাহাড়ে পর্বতে জীবন ধারণ করা, কোন সম্পর্কের মধ্যে নিজেকে না জড়ানো। বৈরাগ্যবাদ, কি বলি? বৈরাগ্যবাদ। ওয়া রাহবানিয়াতান, বৈরাগ্যবাদ। ইবতাদাউহা, আমি কিন্তু বৈরাগ্যবাদের কথা তাদেরকে বলি নাই। ইবতাদাউহা, এটা তাদের বেদাত ছিল। এটা কি ছিল? আল্লাহ বলতেছে আমি বৈরাগ্যবাদ, তাদের জিনিসগুলো একটু ড্রাই, পরবর্তীতে একটু ভিজবে, আপনারা একটু কষ্ট করে শুনতে হবে। আমি আজকে অনেকদিন ধরে এটা নিয়ে ঘুরতেছি, কোথাও বলার সুযোগ পাইতেছি না। মানুষ দেখলে এটার বলা নিয়ে আসে না। তো সিটানোর মধ্যে কিছু কথা ফোন যা